দর্শক, মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী গণসংযোগ এবং জনসভা কভার করছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ফরহাদ, মৌলভীবাজারে জনসংযোগ শুরু হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি। কি অবস্থা সেখানে? লোক সমাগম কেমন দেখছেন? তারেক রহমান সেখানে পৌঁছেছেন কিনা, বিস্তারিত যদি আমাদেরকে বলেন। আমরা সকাল থেকে কিন্তু তারেক রহমানের এই নির্বাচনী সফর আমরা ফলো করে আসছি। সকালে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে তিনি সমাবেশটি করেছেন। সমাবেশের পর তিনি মৌলভীবাজারে এসেছেন, অর্থাৎ আইনপুর যে মাঠটি, আসলে বংশ পরম্পরা যেটা বোঝায় আর কি। এখানে তিনি তার বাবা এখানে সমাবেশ করেছিলেন, তার মা এখানে সমাবেশ করেছেন এবং তারই ধারাবাহিকতায় পারিবারিক রীতি রেওয়াজ অনুসারে তিনিও এখানে সমাবেশ করেছেন। আলিয়া মাদ্রাসায় সমাবেশ করার পর আইনপুরে সমাবেশ করেছেন। আইনপুরে সমাবেশটি শেষ করে তিনি হবিগঞ্জে সমাবেশটি করেছেন। এখন হবিগঞ্জ থেকে তিনি রওনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। বিষয়গুলো জানাতে চাই যে তিনি যখন এখানে এসেছেন এবং তিনি যখন এই এলাকাগুলো পরিদর্শন করেছেন, এখানে সমাবেশ করেছেন, সাধারণ মানুষ, জনতা, কর্মী, সমর্থক সবার যে একটা ভালোবাসা, একটা যে আকাঙ্ক্ষা তাকে দেখার, একবার তার দিকে তাকানো, তিনি তাকিয়ে তাদের দিকে হাত নাড়বেন, এই কথাগুলো বলবেন, তারা এই অপেক্ষায় ছিলেন এবং তার কথা শুনেছেন। নির্বাচনের প্রচারণার, আনুষ্ঠানিক প্রচারণার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো শুনেছেন। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে তাদেরকেই যেন ভোট দেওয়া হয় যারা জনগণের কথা শুনে, এবং জনগণের কথা শুনে এসেছে একমাত্র বিএনপি। এই ঢাকা সিলেট মহাসড়ক নিয়েও তিনি কথা বলেছেন যে এত ভোগান্তি, খনাখন্দতে ভরা বিএনপির উন্নতির পর যে একটা দৃশ্যমান উন্নতি এখনও পর্যন্ত হয়নি। মৌলভীবাজারের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, যা বিএনপির পর আর এটাকে 250 থেকে 251 করা হয়নি, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনেক দল আবার অনেক নানা রকমের আশা দেখাচ্ছে, মিথ্যে আশা দেখাচ্ছে, অনেক ভুলভাল কথাও বলছেন। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। জনগণও তাকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। জনগণের যে একটা চাওয়া ছিল, জনগণ তাকে নিয়ে যে একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন হবে বলে মনে করছেন, আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং বৃহত্তর সিলেটের যে 19টি আসন রয়েছে, 19টি আসনে তারেক রহমানকে তারা উপহার দিতে চান বলে আমরা জেনেছি। তারা বলেছেন মৌলভীবাজারের যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনও তারা উপহার দিতে চান। তারা বলছেন যে বিপুল ভোটে বিএনপি এই বৃহত্তর সিলেটের 19টি আসন, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ যে আসনগুলো রয়েছে সবগুলো আসন তারা বিএনপিকে উপহার দেবেন, তারেক রহমানকে উপহার দেবেন। তারেক রহমান 31 দফা অনুসারে কথা বলেছেন। তিনি বলেছেন 31 দফায় যে ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষি কার্ড রয়েছে, নারীদের কাছে যেখানে যেমন চা শ্রমিক রয়েছেন, তারা অল্প আয় করে থাকেন, তাদের নিয়ে পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি নারীদের কাছে ফ্যামিলি যে কার্ডের যে অর্থ, নারীদের নগদ অর্থ সহায়তা অথবা নারীদেরকে খাদ্য সামগ্রী কিনে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। শুধুমাত্র এই বিষয়টাই যদি সীমাবদ্ধ থাকতো তাও না, তিনি কথা বলেছেন বাংলাদেশের যে আসলে ধর্মকে নিয়ে যারা ধর্ম চর্চা করে থাকেন, যারা ধর্মসভার দুয়ারে দুয়ারে পৌঁছে দেন, ইমাম, খতিব এবং মুয়াজ্জিনরা, তাদের নিয়ে কথা বলেছেন। তাদের নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। সরকার গঠন করার পর তাদের নিয়ে যে পরিকল্পনা তার আছে, সেই কথাগুলো তিনি জানিয়েছেন। যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশের বাইরে যদি তারা পৌঁছতে চান, গিয়ে সেখানে যদি তারা কাজকর্ম করতে চান, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ একটা প্যাকেজের কথা তিনি বলেছেন এবং জনগণও তাকে সেই প্যাকেজের অভূতপূর্ব সাড়াও দিয়েছেন। যাচ্ছেন তিনি ব্রাহ্মণবাড়িয়াতে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সেখানে তিনি কি বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। এবং মৌলভীবাজারে কিন্তু এরই মধ্যে তারেক রহমান গণসংযোগ করেছেন, সেখানে তার বক্তব্যের বিস্তারিত আমরা ফরহাদের কাছ থেকে শুনছিলাম।